আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা ঠিকই শুনেছেন, লেখা যা দেখেছেন যে ফোনে আবার কিভাবে চিকিৎসা হয়। অবশ্যই হবে, অবশ্যই হবে। কেননা আমাদের দোয়া যদি আরশে আজিমে চলে যায়, আমাদের দোয়া দিয়ে যদি কবরে চলে যায় দোয়া, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দোয়া দরুদ পড়লে যদি মদিনায় চলে যায়, কেন হবে না মানুষের জন্য দোয়া করলে কবুল? তো আমি মোহাম্মদ মনিরুজ্জামান দীর্ঘ 1 বছর যাবত আপনাদের খেদমতে নিয়োজিত আছি। প্রত্যেক দিন কোনো না কোনো আল্লাহর বান্দাকে কিছু খেদমত দেই। আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করেন। এর মধ্যে সর্বোপরি হচ্ছে দোয়া। তো এরকমই আমার ভিডিও দেখে আমার এক প্রিয় বোন, সেই সুদূর গাজীপুর থেকে ফোন দিয়েছে আমাকে। সে বলতেছে ফোন দিয়ে সালাম দিয়ে, হুজুর আপনার একটা ভিডিও দেখলাম, আপনি নাকি লিভার জন্ডিসের চিকিৎসা দেন। আমার হসপিটালে গিয়েছিলাম, লিভারের সমস্যা, জন্ডিসের সমস্যা। প্রথমে জ্বর হয়েছিল, এরপর শরীর ব্যথা। তখন ডাক্তার বলছে টেস্ট করার পরে লিভার জন্ডিসের সমস্যা, আর ব্যথা দীর্ঘদিন থাকবে। তো আমি বললাম হ্যাঁ আমি চিকিৎসা দেই। তো আপনি এখন কোথায়? তো উনি বলতেছে আমি তো গাজীপুর থাকি। আমি বললাম আমি তো নারায়ণগঞ্জ। তো আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে, আমি ফোনেও চিকিৎসা দেই, আগেই কোনো হাদিয়া দিতে হয় না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেফায়ে কামেলা আজেলা দান করে, তো সেই ক্ষেত্রে আপনি একটা বিবেচনা করবেন। আমি কাউকে ওভাবে হাদিয়া ধরি না। আপনি একটা বিবেচনা করবেন যে আমি একটা নরমাল ডাক্তার দেখাইলে আমার কিরকম খরচ হইতো, বা ডাক্তার দেখাইছি কিরকম খরচ হয়েছে। ওইখান থেকে একটা বিবেচনা করে আপনি একটা সম্মানী হিসাবে একটা হাদিয়া আপনি দিতে পারেন, এবং আমার জন্য দোয়া করবেন। কোনোভাবেই যদি হাদিয়া দেওয়া আপনার জন্য সম্ভব না হয়, আপনি নিতান্তই গরিব বা চিকিৎসা নিতে নিতে হাতের অবস্থা খুবই খারাপ, তাহলে আপনার হাদিয়া দেওয়া লাগবে না। আপনি শুধু দোয়া করবেন যে হায় আল্লাহ, এই বান্দা তোমার একজন বান্দার চিকিৎসায় আমি তার ওসিলায় ভালো হয়েছি, আল্লাহ তার চিকিৎসায় তুমি বরকত দান করো, তাকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। এরকম আপনি দোয়া করবেন। আরো 5 জন মানুষকে জানাবেন যে তারা অসুস্থ হলে আমার সাথে যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিব। তো প্রিয় বোন যখন আমাকে বলল, আমি তাকে প্রথমেই শর্ত দিয়ে দিলাম যে আমার এখান থেকে চিকিৎসা নিলে 100% আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস এবং ধৈর্য, কমপক্ষে 3 দিন আপনি চিকিৎসা নিতে হবে, এর মধ্যে আপনি রেজাল্ট পাবেন। যদি আপনি নেন তাহলে দেব, তাছাড়া আপনি কষ্ট করে আপনি কিছু সময় নষ্ট করলেন, আমারও কিছু সময় নষ্ট হলো, এতে কোনো ফায়দা হবে না। বলতেছে না আমি বেশ কয়েকদিন যাবত খুবই অসুস্থ, বিছানা থেকে উঠতে আমার খুব কষ্ট হয়, তো হুজুর আপনি আমাকে দেন। আমি বললাম আপনাকে 5টা লেবু কিনে এনে আমাকে ফোন দিবেন। তো 10-15 মিনিট পর আল্লাহর বান্দি আমাকে ফোন দিয়েছে। তা আমি তাকে রুকিয়া করেছি, লেবুটা পরে দিয়ে নিয়ম বলে দিয়েছি, এবং 3 দিন আমার কাছ থেকে রুকিয়া করতে বলেছি ফোনের মাধ্যমেই। তো পরের দিন আল্লাহর বান্দি আমাকে ফোন দেয় নাই। আমি ওনাকে টাইম বলে দিয়েছি যে আপনি 8টার মধ্যে আমাকে ফোন দিবেন, 8টার মধ্যে ফোন দিবেন। উনি 8টা বাজে আমাকে ফোন দেয়নি, প্রায় 10টার দিকে আমাকে ফোন দিয়েছিল। তো যখন আমাকে 10টার মধ্যে ফোন দিল, আমি তখন বললাম যে আপনি তো গুরুত্ব দিলেন না। উনি বলতেছে না হুজুর আমি অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতে আমার খুব কষ্ট হচ্ছে, আমার এক বোন আসছে, তাকে দিয়ে আপনাকে ফোন দিয়েছি, তো আমাকে একটু ঝেড়ে দেন কষ্ট করে। দিলাম। তো আলহামদুলিল্লাহ, পরের দিনও তাকে যখন ঝেড়ে দিলাম, বোঝা যাচ্ছে সে কোথাও যাচ্ছে। আমি বললাম যে কোথাও যাচ্ছেন, আপনার কথা তো বোঝা যাচ্ছে না। তা আমি ঝেড়ে দিলাম, আগামীকাল আপনার সাক্ষাৎকার নিব। তো পরের দিন, তৃতীয় দিন উনি আমাকে বলল, আমি ওনাকে প্রথমে জিজ্ঞাসা করলাম, বলল যে আলহামদুলিল্লাহ আমি অনেক আরাম বোধ করতেছি, আল্লাহ তাআলা আপনার চিকিৎসায় কোরআনের মজেজায় আমি ভালো হয়েছি। তা আমি ওনাকে বললাম যে ঠিক আছে, তা আমার এই নাম্বারটা বিকাশ করা আছে, আপনি চাইলে আমাকে কিছু হাদিয়া দিতে পারেন, আর আপনার আশেপাশে যারা আছে তাদেরকে জানাবেন, আর আমার ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন।
আপনারা দেখবেন তার একটা কমেন্ট আমি স্ক্রিনশট দিয়ে দিব। আল্লাহর বান্দি এখন সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।